আয়োজিত আজকের এই মানববন্ধনে উপস্থিত সম্মানিত সকস্তরের জনসাধারণ, আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি। ইব্রাহিম, সাধারণ সম্পাদক, বাংলাদেশ জাতীয়তাবাদী ছাত্রদল, কাপ্তাই উপজেলা। বিসমিল্লাহির রহমানির রহিম। সম্মানিত নেতা কর্মীবৃন্দ, সকল ইউনিয়ন থেকে আগত, আজকে আমরা যে কারণে এখানে উপস্থিত হয়েছি অত্যন্ত দুঃখজনক একটি বিষয়, যেটি আমরা কেউই আশা করিনি। রাঙ্গামাটি পার্বত্য জেলার 299 আসনের সম্মানিত সংসদ সদস্য অ্যাডভোকেট দীপেন দেওয়ানের এই বিষয়টি এখন সকলেরই জানা। আমি মনে করি এই রাঙ্গামাটি পার্বত্য জেলার জাতীয়তাবাদের আদর্শে অনুপ্রাণিত সকল নেতা কর্মী যারা দলকে ভালোবাসে তাদের ভিতরে একটি রক্তক্ষরণ হচ্ছে। আজকের মানববন্ধন সেটি হচ্ছে আমাদের পার্বত্য অঞ্চলের আমাদের 299 নং আসনের প্রিয় এমপি, সকলের প্রিয় আস্থাভাজন, সম্প্রীতির অসাম্প্রদায়িক নেতা, আমাদের সদ্য সাবেক মন্ত্রী, পার্বত্য বিষয়ক মন্ত্রণালয়ের, ওনাকে জোরপূর্বক যে একটা সিস্টেম করে একটা পদত্যাগে বাধ্য করা হয়েছে সেটি আমরা সকলেই অবগত হয়েছি। কিন্তু আসলে রাজনৈতিক এবং দলীয় শিষ্টাচার থেকে এবং পুরো বাংলাদেশের মানুষ তথা পার্বত্য অঞ্চলের মানুষের পক্ষ থেকে বলতে চাই, আসলে সব মানুষকে নিয়ে রাজনীতি না করাই উচিত। আমাদের এমপি মহোদয়কে যেভাবে জোরপূর্বক করে পদত্যাগ করানো হয়েছে সেটার ব্যাপারে আমরা সবাই অবগত আছি। আমরা আজকে থেকে যতক্ষণ পর্যন্ত ওইটা সুরাহা না হয়, আজকে থেকে আমরা আন্দোলন এবং মানববন্ধন করে যাব। আমাদের সবার পক্ষ থেকে আজকে আমি মাননীয় প্রধানমন্ত্রী মহোদয়কে বিনীতভাবে অনুরোধ করছি, বিএনপির সিনিয়র নেতৃবৃন্দ, কাপ্তাই উপজেলা এবং রাঙ্গামাটি জেলা, কাপ্তাই উপজেলা বিভিন্ন অঙ্গ সহযোগী সকল নেতৃবৃন্দ সর্বোচ্চ ভোটের ব্যবধানে নির্বাচিত অ্যাডভোকেট দীপেন দেওয়ানের পদত্যাগের প্রতিবাদে এবং ওনার পদে পূর্ণ বহালের দাবিতে আজকের এই মানববন্ধনে উপস্থিত। আমি বক্তব্য দীর্ঘায়িত করবো না, যেহেতু আমরা এখানে মধ্যে খোলাঘাটের নিচে দাঁড়িয়েছি। আকাশের অবস্থা খুব একটা ভালো বলে মনে হচ্ছে না।